দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাতে টেকনাফ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, জাতিসংঘ মহাসচিব কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে যাচ্ছেন কাল। তার সফর ঘিরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় প্রস্তুতি কেমন দেখছেন? সেন্থিয়া, আপনি ইতিমধ্যে অবগত রয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস 2018 সালের পর আবারও 7 দিনের সফরে আজকে বাংলাদেশে আসছেন। এর প্রেক্ষিতে তার দ্বিতীয় দিন সফর হিসেবে থাকছেন কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। এর প্রেক্ষিতে যে কক্সবাজারের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, ইতিমধ্যে একাধিক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গতকাল থেকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পদাঙ্গন এখানে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছেন এবং আইন শৃঙ্খলা নিরাপত্তা জোরদারের বিষয়ে কিন্তু খুব কড়াকড়ি করছেন। এর প্রেক্ষিতে এনএসএর মহাপরিচালক কিন্তু গতকাল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। রোহিঙ্গা ক্যাম্পের এই আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে তদারকি করছেন বাংলাদেশ সেনাবাহিনী। ইতিমধ্যে আপনি অবগত রয়েছেন সিনথিয়া, তার সাথে কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও থাকবেন। 7টার দিকে তিনি কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছাবেন বলে আমরা বিভিন্নভাবে নিশ্চিত হয়েছি। তবে যে জাতিসংঘ প্রধান অ্যান্টনিও গুতেরেস কিন্তু তিনি সকাল নাগাদ কক্সবাজারে পৌঁছাবেন। বিমান যুগে পৌঁছানোর পর কিন্তু হেলিকপ্টার যুগে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে যে রোহিঙ্গা কমিউনিটি রয়েছে, রোহিঙ্গা নেতারা রয়েছে, তাদের সাথে কথা বলছেন। পাশাপাশি বাংলাদেশের যে স্থানীয় জনগোষ্ঠী রয়েছে যারা রোহিঙ্গা সেবা নিয়োজিত রয়েছে তাদের সাথেও বৈঠক করবেন অ্যান্টনিও গুতেরেস। পাশাপাশি তিনি লক্ষাধিক রোহিঙ্গার সাথে ইফতার করবেন। এখানকার যে রোহিঙ্গা নেতারা আমাকে সকাল থেকে যে বিষয়টি আমাকে বলেছেন, তারা বলছেন যে তাদের যে প্রত্যাবাসনের বিষয়টি আবারও তারা জাতিসংঘ মহাসচিবের কাছে উপস্থাপন করবেন। তিনি জানিয়েছেন 2017 সালের পর থেকে একটি রোহিঙ্গাও সেখানে প্রত্যাবাসন করতে পারেনি। তাদের জন্য এটি কিন্তু খুবই দুঃখজনক। সেই হিসাবে তারা আবারও জাতিসংঘ প্রধানকে তাদের অপিনিয়ন, তাদের যে অভিব্যক্তি সেটি কিন্তু তারা প্রকাশ করে তাদের যে দ্রুত প্রত্যাবাসন করা হয় সেই বিষয়টি তারা জানাবেন। পাশাপাশি এখানকার আপনি জানেন যে প্রধান উপদেষ্টার সাথে পররাষ্ট্র এবং বিভিন্ন অধিদপ্তরের প্রধানগণ কিন্তু তারা থাকবেন। এই সিনথিয়া, এই হচ্ছে কক্সবাজারের সর্বশেষ। ধন্যবাদ।